আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে এই যে দেখেন ইলিশ মাছ কাটাকাটি চলছে, মেঘনার তাজা ইলিশ। ঠিক আছে, অনেক বিশাল সাইজের মাছটা ছিল, প্রায় 1.5 কেজির কাছাকাছি হবে মাছটা। মাছের পিস আর মাথা দেখলে বোঝা যায়। আমি একটু পরে এসেছি, এজন্য ভিডিও আস্ত মাছটা দেখাতে পারলাম না। এই দেখেন সাইজ কত বড়, ডিমও হয়েছে অনেকগুলা। এই যে কাটাকাটি চলছে, মাথাটা কি তাজা দেখা যাচ্ছে না? মাছটা খেতে আশা করি অনেক মজা হবে, তেল হবে মাছটাতে। মেঘনার ইলিশ কিন্তু খেতে অনেক মজা। ঠিক আছে জায়ান, তুমি ইলিশের, আমাদের সাথে জায়ান আছে। জায়ান বাবু, জি, তোমার ইলিশের কোনটা কোনটা খেতে ভাল লাগে? সবচেয়ে বেশি আমার ইলিশ মাছের ডিমটা খেতে ভালো লাগে। ডিমটা ভাজি করে ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আচ্ছা, আর আর ইলিশ মাছ রান্না করে খেতে ভালো লাগে না ভাজি করে? ভাজি করে রান্না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমরা আবার আর মাছটা, সরিষা ইলিশটাও মজা লাগে। সরিষা ইলিশটাও মজা লাগে। আচ্ছা আমরা আবার দেখি। এই যে কাটাকাটি চলছে, চলবে কাটাকাটি। এই যে লেজ থেকে মাছের পিস কাটা হচ্ছে। ওই দিন 60টা ইলিশ মাছ কিনেছি 8,500 টাকা দিয়ে। অনেক দাম, ইলিশ মাছের দাম এখন কমছে না, বিভিন্ন সাইজের আর কি। ইয়া করে কিনেছি ওই যে ঘাট থেকে। যাক, বড় ইলিশ মাছ খেতে আসলেই মজা, অনেক মজা। ঠিক আছে, এই যে ডিম, ইলিশ মাছের পিস। ওকে, আচ্ছা আমরা এখন কি করে ইলিশ মাছ খাবো জায়ান? ভাজি করে, তাই না? ভাজি করে খাবো ইলিশ মাছ। ভাজির সাথে একটু ডাল আর শুকনো মরিচ ভাজি। ইলিশ মাছের সবচাইতে ভালো লাগে আমার ডিম ভাজি, আর ওই যে ইলিশ মাছের কলিজা গুদ্দা, এগুলা ভাজি করে খেতে। আর ইলিশ মাছের চোর ভাজি করে, কানের ভিতরে একটা চোর বা ফুলকা টাইপের কিছু একটা থাকে, ওইটা ভাজি করে খেতেও ভালো লাগে। আর কান ভাজি করলেও মচমচে থাকে, ওইটাও ভালো লাগে। কাটাকাটি চলছে। এই যে এই জিনিসটা, ওই যে কানের ভিতরের, ওটা ভাজি করলে অনেক মজা। ওটা শুধু একটা অংশ ফেলে দিতে হয় আর একটা অংশ ভাজি করে। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আমরা ইলিশ মাছ খাই, আপনারা একটু ওয়েট করেন, ইনশাল্লাহ ভাজি করার ভিডিওটাও দেখাবো। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।